এটা তুমি কি বলছো মা? আমি আমার বড় ভাইয়ের মতো দুলাভাইকে বিয়ে করব? না, আমি এটা কখনোই করতে পারবো না। রুনার এমন কথায় তার মা বলল, দেখ, তোর আপা আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, আর রেখে গেছে এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা। ওর মধ্যেই আমি আমার বড় মেয়েকে খুঁজে পাই। এই বলে কাঁদতে লাগলো মা। মাহিম ছেলে হিসেবে খুব ভালো। রূপা চলে যাওয়ার পর ওকে আর কোনোদিন হাসতে দেখিনি। আমার শরীরে আর বাচ্চা সামলানোর মতো শক্তি নেই। মাহিমকে কোনো দিন না কোনো দিন বিয়ে করতে হবেই। আর তার বউ যদি সন্তানকে আপন করে না নেয় তাহলে কি হবে ভেবে দেখেছিস? এই দুশ্চিন্তায় আমি থাকতে চাই না। মা, তুই আর এই বিয়েতে না করিস না। রুনা তখন তার বোনের বাচ্চার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। সে মনে মনে ভাবতে থাকলো, আমি আমার দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী হব। প্রথম স্ত্রী ছিল আমার নিজেরই বোন। যদিও এই বিয়েতে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কি করে থাকবে? আমি কখনো আমার জীবনসঙ্গীর জীবনে দ্বিতীয় কোনো নারী হয়ে তার অন্তরে জায়গা করে নিতে চাইব না। রুনার হাত মাহিমের হাতে তুলে দিলেন মা, আর রুনার কানে কানে বলল, যে কোনো কাজ মানুষ তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে। আশা করি তুইও মাহিমের মনটা আর তার সংসারটা নিজের করে নিতে তোর সর্বোচ্চ দিয়েই চেষ্টা করবি মা। তখন রুনা ভাবছিল, সে কিভাবে পারবে? সে যাকে এতদিন ভাইয়ের চোখে দেখে এসেছে, যে সংসারটার কোনায় কোনায় তার বোনের স্মৃতি লেগে আছে, সেই সংসারকে কিভাবে নিজের সবটা দিয়ে আপন করে নেবে? আর সেই মানুষটার মনে কিভাবে তার জন্য জায়গা পাবে, যে মনে শুধু তার বোনই বসবাস করে, বাসর ঘরে বসে আছে মন মরা চেহারা নিয়ে। মাহিম তার পাশে বসে। মাহিমের চেহারাতে বোঝা যাচ্ছে যে সে রূপাকে কতটা ভালোবাসে। মাহিম তখন বলল, দেখো রুনা, আসলে পরিবেশ পরিস্থিতি আমাদের এখানে পর্যন্ত নিয়ে এসেছে। আমি ভেবে নিয়েছিলাম আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু আমার বাচ্চার জন্য আজ তোমাকে ঘরে নিয়ে আসা। আমি জানি এই বিয়েতে তোমার কোনো মত ছিল না। আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম। এমন করে কেন বলছেন দুলাভাই? মাহিম অবাক হয়ে তাকায়। ও সরি, এখন তো আপনি আর আমার দুলাভাই নন। এমন কেন ভাবছেন আপনি? আমি জানি আপনার মনে কি চলছে আমাকে নিয়ে। আপনি ভাববেন না। মায়ের পর একটি বাচ্চা মাতৃস্নেহের আদর পায় তার খালার কাছ থেকে। আমি ওকে আমার মতো করে বড় করে তুলব। এতে আমিও আপনার সহযোগিতা চাই। আর আপনার কাছে আমার একটা দাবি আছে, যেটা আপনাকে পূরণ করতেই হবে। কি দাবি বলো? আমি চাই আমাদের বাচ্চা আজীবন জানবে ওর মা আমি। ও যেন কখনোই বড় হয়ে জানতে না পারে আমি ওর সৎ মা। এইটুকুই। মাহির তখন একটু হাসল। আসলে আমাদের জীবন আমরা যেভাবেই পরিকল্পনা করি না কেন, সেটি একমাত্র ঠিক করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউই আজীবন বেঁচে থাকবে না। তাই বাস্তবতা মেনে নিয়ে ধৈর্যের সাথে আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন।